আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কাব্যকথা লাইফস্টাইল ব্লগে সকলকে স্বাগতম। দেশ এবং দেশের বাহিরের যেখান থেকে আমার শ্রদ্ধেয় আপু এবং ভাইয়ারা, আঙ্কেল এবং আন্টিরা তোমরা আমার ব্লগটি দেখো, তোমাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা ও অভিনন্দন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কিছু নাস্তা করে তারপরে অফ ক্যামেরাতে আমি কাজটা সেরে নিয়েছি। তো আমি এখানে পেঁপে নিয়েছি, পেঁপেগুলো খাবো। আর ওই পাশে আমার দুষ্টু মিষ্টি বাবাটা কাব্য, যারা আমার আগের ব্লগ দেখেছো তারা তো জানোই কাব্য কেমন দুষ্ট। তো এই যে আমার বাবা কলা নেওয়ার জন্য খুব চেষ্টা করছে, পাচ্ছে না, তাই আমি ওকে কলা দিয়ে চলে যাব কিচেনে। তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে পটল আলু দিয়ে একটি তরকারি আর আরেকটি ভাজি করব। তো সেই ভাজিটা হলো আমি পুঁই শাকের বিচি দিয়ে আর হলো কিছু সবজি দিয়ে আজকের ভাজিটা করব। তো প্রিয় আপু এবং ভাইয়ারা, আন্টি এবং আঙ্কেলরা, ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা কমপ্লিট করবেন আর আমার সাথেই থাকবেন। এই যে আমি পটল তরকারিগুলো দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব, গুঁড়া চিংড়ি। তো কষিয়ে নিয়েছি ভালো করে, আমি কষিয়ে এখানে একটু ঝোলঝোল করে রান্না করব, যেহেতু আমি অন্য কোনো তরকারি রান্না করব না আর ভাজি রান্না করব। কেননা আজকে আমার দাঁতে প্রচণ্ড পেন হচ্ছে। আমার অনেক দিন যাবতই প্রচণ্ড দাঁত ব্যথা ছিল। তো এতদিন যাই হোক ভালোভাবেই ছিল, কয়েকবার আমি দুবার ওয়াশ করেছি, তারপরও কোনো রকম কিছুই হচ্ছে না। আজকে আমার দেখা যায় যেতে হবে, ডেন্টিস্টের কাছে যেতে হবে। তো আমি সেই ভাবনাটাই ভেবে নিয়েছি, হালকা পাতলা রান্না করে একটু রেস্টে থেকে ডেন্টিস্টের কাছে যাব। কি সমস্যা হয়েছে দাঁতটা আবার একটু দেখাবো। আর এই যে বিকেলবেলা আরও কোথায় যাব আমি, আর সন্ধ্যার পরেও কোথায় যাব, সারাদিন আমি কি করব সেই ভিডিওটাই তোমাদের সাথে দেখিয়ে দিব আজকে। তো থাকো প্লিজ। আর যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের কোথাও ভালো লেগে থাকে, একটা লাইক পাওয়ার যোগ্য হয়ে থাকি, একটা লাইক করে দিবে আর কমেন্ট করে জানিয়ে দিবে কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো। আর এই যে আমি এখানে পুঁই শাকের বিচি নিয়ে নিয়েছি। তো পুঁই শাকের বিচি কারা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিয়ে দিও। কিছু সবজি ছিল, এই যে ফুলকপি ছিল, তো এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে পুঁই শাকের ভাজিটা করব। আর এই যে ধনিয়া পাতাটা দেখছো, ধনিয়া পাতার একটা রেসিপি আছে, আমি অন্য একটা ব্লগে দেখিয়ে দিব। আর আমি একে একে ভাজি করার জন্য সবগুলো সবজি কেটে নিব। আর বন্ধুরা, তোমাদেরকে বলছি যে আমরা অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করি, যেই আপুরা ভাইয়ারা তোমরা ভিডিও করো, ব্লগ করো, তোমরা তো জানো কত পরিমাণে কষ্ট বাচ্চা টাচ্চা নিয়ে। আর আমার বাচ্চাটা খুবই দুষ্ট, জানি এই বয়সে প্রতিটা বাচ্চাই এত দুষ্ট হয়। তারপরও দেখা যায় সংসার সামলিয়ে বাচ্চাদের কী করে গুছিয়ে তারপরে ভিডিও করি, ব্লগ করি, কন্টিনিউ করতে পারি না যদিও। তো তোমরা এত ভালোবাসা দাও দেখে খুবই ভালো লাগে। কিছু আপু তো মেসেঞ্জারে কমেন্ট করে ভিডিও দাও না কেন আপু। তো এই যে আমি আলু কেটে নিচ্ছি আর হসপিটালে গিয়েছিলাম। তো ডক্টর এত খারাপ লাগছিল, এই জন্য আর হসপিটালের ভিডিওটা আমি করতে পারিনি। তো যাই হোক, আমি যে বের হয়ে আসলাম ট্রিটমেন্ট নিয়ে, তো আমাকে ডক্টর বলছে যে 2 ঘন্টার আগে কিছু খেতেও না আর 2 ঘন্টা আগে আমাকে কথাও বলতে না। তো খুব কম কথা বলতে বলেছিল। আর এই যে এখানে টেস্টি একটা রেস্টুরেন্টে ঢুকেছি, ওই ডেন্টিস্টের ডেন্টিস্টের হসপিটালের সামনেই এই টেস্টি রেস্টুরেন্টটা। তো ওখানে এসে কাব্য কি দুষ্টামি শুরু করেছে, অনেক বায়না করছে যে ও এই ঠান্ডার মধ্যে, বুঝতেই পারছেন আপনারা যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এই মাথায় টুপি দেওয়া আছে, শরীরে ফুল হাতার গেঞ্জি সোয়েটার টুয়েটার পরে এসেছে, তারপরও বুঝেন আলা এত ঠান্ডার মধ্যেও
ও এই যে ম্যাঙ্গো বার ক্যানটা নিয়েছে। তো এটা কিন্তু বেশ ঠান্ডাই ছিল, কিভাবে খাচ্ছে আল্লাহ জানে আর ও জানে। আমরা শীতে কাঁপি থরথর করে, আর ও ঠান্ডার মধ্যে এই ক্যানটা খাচ্ছে। তারপরে এটা খেয়ে ওর শান্তি নেই, ও আবার বায়না ধরবে কি দেখবেন গাইস, সামনে কি করবে, কি খেতে চায়। আর এই যে এখানে রূপকথার বাবা ওরা অর্ডার দিয়েছে বার্গার খাবে। প্রথমে রূপকথা খেতে চেয়েছিল মোমো, তো এখানে মোমোটা আজকে নেই, আমরা আরেকবার এসেছিলাম তো এখানে মোমো খেয়েছিলাম। মোমোটা খুবই টেস্টি আর খুবই মানে ভালো লেগেছিল খেয়ে। তো সেই জন্য রূপকথা আজকেও মোমো চাইলো, তো মোমো ছিল না, আর অনেক আইটেমই ছিল না। কেননা আমি দাঁতের ট্রিটমেন্ট করতে করতে আমার মানে 10টা, প্রায় 10টা, পৌনে 9টা, পৌনে 10টার কাছাকাছি হয়ে গেছে। তাই আমরা ভারী কোনো খাবার অর্ডার দিব না, কেননা বাসায় রান্না টান্না করা আছে, ওরা ওইটাই খাবে। আর এই যে বায়না ধরেছিল আমার বাবা আইসক্রিম খাবে, তো এই যে আইসক্রিম খাওয়ার জন্য খুবই বায়না করতেছে, ওর বাবা দিবে না, তারপরও জোর জবরদস্তি করে আইসক্রিম খাবেই। বাচ্চারা তো একটু এরকমই জানো বন্ধুরা, তো কিছু মনে করবে না যে বলো না আবার ঠান্ডার মধ্যে বাচ্চাকে আইসক্রিম দিয়েছি। আসলে আমি দিতে চাইনি, ওর বাবাও দিতে চায়নি, কিন্তু ও খাবেই এটা। এই জন্য বাচ্চা মানুষ না দিলে কান্নাকাটি করবে, তো বাধ্য হয়ে এক পর্যায়ে আইসক্রিম কিনে দিতেই হয়েছে। আর আমি তোমাদের সাথে এই যে টেস্টির পুরোটা রেস্টুরেন্টের ক্যাপচার করে নিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানকার খাবারগুলো আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না, খুবই টেস্টি হয়। টেস্টি তো আসলেই টেস্টি। এই যে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, আর রূপকথার বাবা বার্গার খাচ্ছে আর আমাকে বলছে কি খাবা খাবা, তুমি কি বার্গার খাবা, মানে দুষ্টামি করছে বাবা মেয়ে, যেহেতু আমি খেতে পাচ্ছি না আর আমাকে ডাক্তার কথাও বলতে না করেছে, আর খাবার তো দূরে থাক। তো 2 ঘন্টা আমাকে কোনো কিছু খেতে নিষেধ করেছে, আইসক্রিম খেতে বলেছে 2 ঘন্টা পর। তো রূপকথার বাবাকে বলছি আইসক্রিম নিয়ে যাব এখান থেকে। ওর বাবা বলছে যে না, এখান থেকে নিতে গেলে দেখা যাবে বাড়িতে যেতে যেতে এটা গলে যাবে, আমরা বাড়ির সামনে থেকেই কিনে নিব। আমি বললাম ঠিক আছে। তারপরে এই যে ওরা মজা করে বার্গার খাচ্ছে, আর এই যে এখানে আমি সুন্দর করে তোমাদের সব কিছু দেখিয়ে দিব। অনেক রাত্র হয়ে গেছে, তাই বেশি কিছু অর্ডার করিনি। আমরা যেহেতু বাড়িতে গিয়ে ওরা খাবার খাবে, আর আমি এখান থেকে কেক নিয়ে নিয়েছি যাওয়ার টাইমে। তো কেকটা খুবই ভালো লাগে খেতে, এই কেকটাও রূপকথা আর কাব্য ভীষণ পছন্দ করে। বাড়িতে গিয়ে এই কেকটা খেয়েই ওরা ঘুমিয়ে যাবে, ডিনার করবে না। এই যে আমরা বের হয়ে চলে যাচ্ছি, আর ওই যে রাস্তার ওপারে একটা শপিং মল আছে, স্বপ্ন শপিং মল। তো রূপকথার বাবা বলছে যাবা, আমি বলছি না এখন যাব না, বাসায় চলো, কারণ খুবই খারাপ লাগছে। তারপরে ফাইনালি বাসায় চলে এসেছি। এই যে এখানে বাড়িতে এসেই ফ্রেশ হওয়ার আগে বলছে আম্মু কেক দাও। তারপরে 2 ভাই বোন মিলে 2 পিস কেক খেয়ে ঘুমিয়ে গেল, রাতে আর কোনো খাবার খায়নি। আর এই কেকটাই এনেছি আমরা টেস্টি থেকে, ফুডস ফ্যামিলি প্যাক কেক। এই কেকটা আসলে খুব মজা হয় ফুডসের। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।